2026-এ তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টার পরীক্ষা, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম আমি, তোমাদেরই এসপি ম্যাম। চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের উপস্থাপনার বিষয়বস্তু তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো, তারপরও তোমাদের বলে দিই যে তোমরা যে পরীক্ষা দিতে চলেছো সেই পরীক্ষার উত্তরপত্র অর্থাৎ অ্যান্সার স্ক্রিপ্টটা ঠিক কেমন দেখতে হবে, সেখানে কোথায় কি লিখতে হবে সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তোমাদের এখন জানাতে চলেছি। অত্যন্ত ভাইটাল হতে চলেছে আজকের এই আলোচনা, তাই তোমাকে ভালো করে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে, যাতে পরীক্ষার হলে তোমাকে কোনো সমস্যায় পড়তে না হয়। প্রথমেই যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, তোমরা 3rd সেমিস্টারে যে পরীক্ষাটা দিয়ে চলে এসেছো সেটা ছিল এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা, ওএমআর সিটে অ্যান্সার, তাই সেখানকার ধরন ধারণটা একটু আলাদা ছিল, ফিল আপের ব্যবস্থাপনাটা একটু আলাদা ছিল। এখন তোমাদেরকে দিতে হবে ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর। তার জন্য যে অ্যান্সার শিটটা তোমাদেরকে দেওয়া হবে সেটা কিন্তু আগের তুলনায় একটু পরিমার্জিত করা হয়েছে, সংশোধিত করা হয়েছে। সেটা কিরকম তোমরা জানো, এর আগে 8 পাতা মিলিয়ে একটা অ্যান্সার শিট রেডি করা ছিল, যার এই পিঠ ওই পিঠ মিলিয়ে মোট 16 পাতা ছিল। বর্তমানে কিন্তু এটার পরিবর্তন হয়েছে, এই 8-এর বদলে এখন সেটাকে করা হয়েছে 12 পাতা, যার এদিক ওদিক মিলিয়ে টোটাল 24 পাতা থাকবে এই অ্যান্সার শিটে। আর ঠিক সেই কারণেই তোমাকে কিন্তু পরীক্ষায় আর কোনো লুজ শিট দেওয়া হবে না, যাতে লুজ শিট ব্যবহার করতে না হয় তার কারণেই এই উত্তরপত্রটাকে এভাবে তৈরি করা হচ্ছে, মানে 24 পাতা সম্বলিত। তো উত্তরপত্রটা ঠিক কেমন হচ্ছে সেটা দেখে নাও এবং বুঝে নাও কোন জায়গায় কি লিখতে হবে। দেখো, এই হচ্ছে সেই উত্তরপত্র যেটা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, একদম সামনে থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই হচ্ছে উত্তরপত্র, যেখানে বেশ কিছু নিয়মাবলী বা নির্দেশিকা দেওয়া রয়েছে, সেগুলো তোমাদের জানিয়ে দেব। একদম শুরুতেই দেখো, এই জায়গায় ভালো করে লক্ষ্য করো, এখানে কি রয়েছে দেখো, সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর উইথ ডেট। তাহলে এখানে সিগনেচার করবেন কে না, ইনভিজিলেটর, যিনি গার্ডে থাকবেন তিনি এখানে সাইন করবেন ডেট সহকারে। তারপরে কি রয়েছে, কাউন্টার সাইন অন ভেরিফিকেশন সিগনেচার অফ দ্য সেন্টার ইনচার্জ। এখানে সেন্টার ইনচার্জের সিগনেচার থাকবে। তাহলে এই জায়গাটায় তোমাদের কিন্তু কোনো কাজ নেই। ভালো করে দেখে নাও, ফ্রন্ট পেজটা ঠিক এইরকম দেখতে হচ্ছে। আর এরপরে এখানে লেখা রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 4th সেমিস্টার 2000 বলে এবার ফাঁকা রয়েছে, তাহলে তুমি 4th সেমিস্টার দিচ্ছ 2026-এ, সুতরাং এখানে লিখতে হবে তোমাকে 2026। 2000 লেখা রয়েছে, শুধু 26 লিখে দেবে। হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন সেমিস্টার 4 2000, তাহলে 26 এটা থাকছে। এই দেখো, থিওরিটিক্যাল পরীক্ষা তোমরা দেবে, সেই কারণে এটাই লেখা রয়েছে। এরপরে এখানে রয়েছে বিষয়। এই বিষয়ের জায়গায় তোমরা অতি অবশ্যই কোন বিষয়ের পরীক্ষা দিচ্ছ সেটা তো লিখবেই, এবং সেটা আমি চাইবো তোমরা ইংলিশেই লেখো। যে বিষয়েরই পরীক্ষা দাও না কেন সেটা ইংলিশেই এখানে উল্লেখ করে দাও। এরপরে রয়েছে নাম, তাহলে নামের জায়গাতেও তুমি ইংলিশে তোমার নামটা লিখে দিচ্ছ, ফুল নেমটা লিখছো। এরপরে রয়েছে রোল, তারপরে রয়েছে নম্বর। তাহলে রোলের ঘরে দেখো এখানে 6টা ঘর ফাঁকা রয়েছে, বক্স করা রয়েছে। তোমরা যে অ্যাডমিট কার্ডটা স্কুলের তরফ থেকে পেয়েছো সেখানেও 6 ডিজিটের তোমাদের রোল রয়েছে এবং 4 ডিজিটের নাম্বার রয়েছে। সেই জিনিসটাই কিন্তু এখানে ইনপুট করে দিতে হবে। তাহলে রোলের জায়গায় পরিষ্কার করে গোটা গোটা করে এখানে রোলটা লিখবে, নম্বরের জায়গায় এখানে গোটা গোটা করে নম্বরটা লিখবে। আর তার ঠিক নিচেই রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, তাহলে এই জায়গাতে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বারটাও পরিষ্কার করে লিখে দিতে হবে। এই হচ্ছে তোমার লেখার বিষয়বস্তু, যেটা তোমাকে ফ্রন্ট পেজে করতে হবে। এইদিকে রয়েছে কোশ্চেন নাম্বার, এদিকে রয়েছে মার্কস। এটা তোমার কাজ নয়, প্রেজিং এর সময় এটা কাজে লাগে, যিনি পরীক্ষক খাতা দেখবেন, চেক করবেন, এটা ওনার কাজ। আর এই যে তোমাদেরকে 24 পাতা সম্বলিত বলছিলাম, এই রকম ভাবে কিন্তু 24 পাতা সম্বলিত থাকছে পুরো ব্যাপারটা। আর এই দেখো, খাতার এখানে WBCHSCর যে লোগো, সেই লোগোটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এর পরবর্তীতে তোমাদের এখানটা একটু দেখিয়ে দিই, এই জায়গায় কিছু সিগনেচার আছে, সেটা কাদের দেখে নাও, এক্সামিনার্স সিগনেচার, সুতরাং তোমার নয়। স্ক্রুটিনিয়ার সিগনেচার, এটাও কিন্তু তোমার নয়। সিগনেচার অফ রিভিউয়ার, এটাও নয়। তাহলে তোমাকে শুধুমাত্র ফিল আপ করতে হচ্ছে এই পোর্শনটা। আশা করছি বুঝে গেছো, এইটুকু পোর্শন তোমাকে ফিল আপ করতে হবে। এইবার তুমি লেখা শুরু করবে তাহলে কোথার থেকে, এই জায়গা থেকে তুমি কি লেখাটা শুরু করবে? আমি বলবো না, এই পেজটা তুমি ছেড়ে দাও, এই পেজটা ছেড়ে দিয়ে এখান থেকে তোমরা লেখা শুরু করো। আর এখান থেকে লেখার জন্য তোমরা কি করবে, অতি অবশ্যই একটা মার্জিন করে নেবে। মার্জিনটা তুমি দিতে পারো কিরকম, 4 পাশেই দিতে পারো, না হলে যে কোনো দুদিকে, মানে বাম সাইডটায় আর মাথার দিকে দিতে পারো। সেটা স্কেল পেনের সাহায্যে তুমি মার্জিন করতে পারো, বা খাতাটা ভাঁজ দিয়ে নিতে পারো, ঠিক এমন ভাবে যেমনটা আমি দেখিয়েছি। দেখো, আমি এখানে একটা ভাঁজ দিয়ে নিয়েছি,
এই যে এরকম একটা ভাঁজ দিয়ে নিয়েছি, আবার এই দিকে একটা ভাঁজ দিয়ে নিয়েছি, তাহলে বাম দিকে এবং মাথার দিকে ভাঁজ দিয়ে নিয়েছি। তার ফলে কি হচ্ছে, তোমার দেখো প্রত্যেকটা পেজে কিন্তু তোমার অলরেডি মার্জিনের মতন এরকম হয়ে যাচ্ছে বাম দিকটা এবং মাথার দিকটা। তাহলে এখানে তোমার কি হচ্ছে, বাম দিকে এই মার্জিনের এই পাশে তুমি কি লিখছো, নাম্বার, কোশ্চেন নাম্বারটা এখানে লিখছো, আর এই জায়গাটা ফাঁকা রাখছো, আর তারপরে তুমি এর মধ্যে কিন্তু লেখাটা কমপ্লিট করছো। তবে এই দিকেও অল্প একদম সামান্য একটু জায়গা ফাঁকা রাখবে, আর নিচের দিকেও খুব সামান্য জায়গা ফাঁকা রাখবে। আর যেটা বলবো সেটা হচ্ছে, কোনো একটা প্রশ্নের উত্তর লেখার সময় তুমি মানে একদম পরপর লিখে যাচ্ছ, অথচ এখানে যখন শেষ হয়নি পরের পাতায় যখন তার উত্তরটা আবার লিখতে হবে, ধরো কোনো বড় প্রশ্নের উত্তর লিখছো, তাহলে সেখানে অতি অবশ্যই তুমি এই জায়গায় লিখে দাও PTO, এই কথাটা লিখতে কিন্তু ভুলবে না। আরো যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে, তুমি যখন কোনো একটা সেকশন বা কোনো একটা বিভাগের অ্যান্সার করছো, তার পরবর্তী বিভাগ বা পরবর্তী সেকশনে যখন তুমি আবার আনসারটা করতে যাবে, তখন সেখানে একটা ডিভাইড লাইন করে দাও, যাতে ওই বিভাগটা যে শেষ হলো সেটা বুঝতে পারা যায়। আর পরপর করাটাই আমার মনে হয় শ্রেয়। সেখানে সিকোয়েন্সটা যদি তুমি বজায় রাখো, পরীক্ষক কিন্তু খাতা দেখতে দেখতে একটা ভালো ইমপ্রেশন আসবে তোমার খাতার সম্পর্কে। আর তা না হলে তুমি যদি দুটো প্রশ্ন এখানে করেছো, তারপরে বেশ কিছুটা ফাঁকা থেকে গেছে, আবার এখানে করেছো, ফাঁকা মানে এখানে হয়তো অন্য বিভাগের প্রশ্ন লিখেছো পরবর্তী পেজগুলোতে, তারপরে আবার ওই একই বিভাগের প্রশ্ন এখানে এসে করছো, সেক্ষেত্রে যে খাপছাড়া বা ছন্নছাড়া ভাবে লেখাটা, এটা কি কোনো এক্সামিনারই একদম পছন্দ করেন না। তাই সিকোয়েন্সটা বজায় রাখার চেষ্টা করবে। তবে তুমি যদি অন্য কোথাও লেখো, তাহলে সেক্ষেত্রে যে নাম্বার পাবে না এটা একেবারেই নয়। চেষ্টা করবে এক জায়গায় করার, যদি না হয়ে থাকে তাহলে অন্তত পক্ষে ভালো করে কোন বিভাগের বা কোন সেকশনের অ্যান্সার করছো এবং কত দাগের অ্যান্সার করছো, এটা অতি অবশ্যই উল্লেখ করবে। আরো একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, যেটা দেখো এই যে ফ্রন্ট পেজ, এই ফ্রন্ট পেজে কিন্তু বোর্ডের তরফ থেকে বেশ কিছু ইনস্ট্রাকশন রয়েছে পরীক্ষার্থীদের প্রতি, নিয়মাবলী, ইনস্ট্রাকশনস টু ক্যান্ডিডেটস, এবং সেখানে 10 রকমের নিয়মাবলীর কথা বলা হয়েছে। এই 10 রকম নিয়মাবলীতে ঠিক কোন কোন কথাগুলো তোমাদেরকে অতি অবশ্যই মেনে চলতে হবে, যেগুলো না মানলে তোমার পরীক্ষা কিন্তু বাতিলও হয়ে যেতে পারে, সেই সম্পর্কে যদি তোমাদের আগ্রহ থেকে থাকে, যদি জানার ইচ্ছে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। পরবর্তী উপস্থাপনায় অতি অবশ্যই এই 10 রকম নির্দেশিকায় ঠিক কি কি কথা বলা আছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেব। আশা করছি এই ফ্রন্ট পেজটা ঠিক কেমন হচ্ছে সেটা জানতে পেরে তোমার উপকারই হলো, কারণ তুমি আগেই জেনে গেলে, বুঝে গেলে যে কোথায় কি লিখতে হবে, আর পরীক্ষার হলে গিয়ে কোনো টেনশন কিন্তু আসবে না। আর তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আসলে 9:50 থেকে। প্রথম 10 মিনিট তোমাদের প্রশ্নপত্র পড়ার জন্য সময় দেওয়া হবে, 10টা থেকে 12টা পর্যন্ত টোটাল তোমাদের লেখার সময়। সুতরাং তোমাদের রিপোর্টিং টাইম রাখা হয়েছে বেলা 9টায়। সেই মোতাবেক সময় হাতে নিয়ে বাড়ির থেকে অবশ্যই বেরোবে, যাতে করে রাস্তায় কোনো রকম টেনশন তোমার ভেতরে না আসে যে আমি কখন পৌঁছাবো, দেরি হয়ে যাচ্ছে। যদি এই টেনশন তোমার ভেতরে কাজ করতে থাকে, তাহলে কিন্তু লেখার মধ্যে তার একটা প্রভাব পড়বে। তাই সময় হাতে নিয়ে অতি অবশ্যই বেরোবে। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে, এই শুভকামনার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম।